নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এই খুবই সুন্দর পাফ স্লিভস ডিজাইনটি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। সাধারণত যেরকম আমরা হাতা কাটিং করি সেইভাবেই আমি এখানে পেপারে এবং লাইলিনের ওপরে হাতা কাটিং করে নিয়েছি। এখানে পেপারে যে হাতা কাটিং করেছি তার উপরে হাতার বর্ডারটা এরকম রাখবো, রেখে যতটা হচ্ছে ততটা আমি পেপারটাকে কেটে নেব। এখানে কাগজে চওড়া আছে 6 ইঞ্চ, তাহলে কাপড়ে আমি 1 ইঞ্চ এক্সট্রা অর্থাৎ 7 ইঞ্চ চওড়া নিয়ে নেব। এখানে ব্লাউজের মেন ফেব্রিক আমার কম আছে, তাই শাড়ির সাথে ম্যাচিং করে এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টির লম্বা আমি নিয়েছি 20 ইঞ্চ আর চওড়া নিয়েছি আমি 7 ইঞ্চ। আর এখানে আরও দুটো কাপড় নিয়েছি, এই কাপড়ের লম্বা হচ্ছে 10.5 ইঞ্চ আর চওড়া হচ্ছে 7 ইঞ্চ। এবারে এই কাপড়ের সোজা দিকের সাথে এই কাপড়ের সোজা দিকটা মিশিয়ে এভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। আর এই দিকের সাইডেও সোজা দিকের সাথে সোজা দিকটা মিশিয়ে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এই কাপড়টাকে আমি এরকমভাবে দুভাঁজ করে নেব আর পেপার কাটিংটা এর ওপরে রাখবো। রেখে যদি দেখি আমার পুরোটা চলে আসছে, তাহলে এই ডিজাইনটা করতে আমার কাপড় কম হবে না। এবারে এই কাপড়ের দুভাঁজ অবস্থায় আমি ছোট ছোট দুটো কাট লাগিয়ে এর মিডল পয়েন্ট বার করে নেব। এখানে আমার মিডল পয়েন্ট বার করা হয়ে গেছে। এবার কাপড়টাকে সোজাভাবে এভাবে রাখবো আর মিডলে যে কাট লাগিয়েছিলাম সেখানে চক দিয়ে এভাবে আমি দাগ দিয়ে নিয়েছি। এবারে এই মিডল পয়েন্ট থেকে 2 ইঞ্চ দূরত্বে আমি দাগ দেবো। এরকমভাবে 2 ইঞ্চ দূরত্বে আমি 5টি দাগ দিয়ে নেব। এবার একইভাবে আমি এই মিডল পয়েন্ট থেকে এই দিকের সাইডেও 2 ইঞ্চ করে 5টি দাগ দিয়ে নেব। এই দিকের সাইডেও আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার এই দিকের সাইড থেকে মিডল পয়েন্টে আমি এভাবে কুচি করে ধরবো, ধরে এর মিডল পয়েন্টে রাখবো। প্রথমে এরকমভাবে একটা কুচি, এর ওপরেই আমি দ্বিতীয় কুচিটাকেও এভাবে রাখবো, তারপরে তৃতীয় কুচিটাকেও এর ওপরেই রাখবো, চতুর্থ কুচিটাকেও এভাবে রাখবো আর পঞ্চম কুচিটাকেও এর ওপরে রেখে আমি একটা পিন দিয়ে আটকে নেব। একইভাবে এই দিকেও এরকমভাবে আমি কুচিগুলোকে ধরবো, ধরে মিডল পয়েন্টের সাথে রাখবো, একটার ওপরে একটা এভাবে রাখবো। আর রাখার পরে আমি এই দিকেও একটা পিন দিয়ে আটকে নেব। এখন বন্ধুরা এখানটা আমি ভালো করে সেলাই করে নেব। এখানটা আমার ভালো করে সেলাই করা হয়ে গেছে। এবার এই দিকের সাইডে যে মিডল পয়েন্টটা আছে এর মিডল পয়েন্ট থেকে এরকম 0.5 ইঞ্চ দূরত্বে এরকম কুচি প্লেটগুলোকে রাখবো আর পিন দিয়ে আমি আটকে নেব। একইভাবে আমি এরকম 0.5 ইঞ্চ দূরত্বে এরকমভাবে কুচিগুলোকে ধরবো আর পিন দিয়ে আটকে নেব। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকের প্রত্যেকটি কুচি আমি 0.5 ইঞ্চ দূরত্বে রেখে পিন দিয়ে দিয়েছি। এবার একইভাবে এই দিকের সাইডেও 0.5 ইঞ্চ দূরত্বে প্রত্যেকটা কুচি ধরবো এভাবে আর পিন দিয়ে আটকে নেব। আপনারা চাইলে এখান থেকে সেলাই করে নিতে পারেন।
আমি এখানে সেলাই করছি না। এবারে এই পেপারটিরও আমি মিডল পয়েন্ট বার করে নেব ওপর নিচ থেকে। এবারে এই কাগজের মিডল পয়েন্ট আর হাতার মিডল পয়েন্টের সাথে আমি মিশিয়ে রাখবো, রেখে আমি পিন দিয়ে ভালো করে সেট করে নেব। এই পেপারের ধার দিয়ে আমি এবার পুরোটা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে নেব। এবারে এই পেপারটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। এবারে হাতার বর্ডারটা আমি এর ওপরে সোজা দিকের সাথে সোজা দিকটা মিশিয়ে এভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে আর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবারে আমার লাইনিংয়ের কাপড়টাকে এভাবে উল্টোভাবে রাখবো, রেখে নিচের দিকটা আমি সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এটাকে আমি উল্টে নেব। এবারে এর ওপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপরে এটাকে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার অস্ত্রটা সেলাই করা হয়ে গেছে। এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে এরকম একটা লেস আমি এখান থেকে লাগিয়ে নেব, আর একটি বোতাম আমি এখানে লাগিয়ে নেব, তাহলেই আমার হাতা রেডি। আর বন্ধুরা, অবশ্যই আপনারা তালপাট কাটিং করবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাতার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন।